অনেক সময় আমরা বাচ্চাদের স্কুল টিফিনে কি দেব বুঝতেই পারি না। তো হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আজকে চটজলদি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। খুব ঝটপট তোমরা তৈরি করে নিতে পারবে এবং বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে। তারা খুব ভালোবেসেই কিন্তু এটা খেয়ে নেবে এবং আবার কিন্তু আবদার করবে বানিয়ে দেবার। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই আজকের রেসিপিটি। এই টিফিনটা কিন্তু ভরপেট একটা টিফিন রেসিপি। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটি। তো দেখো এখানে রেসিপিটি বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। অবশ্যই কিন্তু আমি বেসনটাকে চেলে নিয়েছি। বেসনটা চেলে নিলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর দেখো এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারো তোমরা। আর দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু খাবার সোডা মানে বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দেবে, তাহলে কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। তো দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করবো। খুব পাতলা কিন্তু করব না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তো জলটা একসঙ্গে কিন্তু দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো আমি অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখে নিতে হবে যে ঠিক পারফেক্ট হয়েছে কিনা। তো দেখে নাও, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বের তৈরি হবে। আর এর মধ্যে যাতে কোনো রকম ডেলা অংশ না থাকে সেটাও কিন্তু ধ্যান রাখতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবে তত কিন্তু খুব সুন্দরভাবে টিফিনটা তৈরি করতে পারবে। তো দেখো এটাকে আমি রেডি করে নিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারবে ঠিক কেমন ঘনত্বে এটাকে তৈরি করেছি। তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কেমন ঘনত্বে এই ব্যাটারটা লাগবে। তো দেখো আমি তোমাদেরকে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঠিক কেমন ঘনত্বের তৈরি করেছি। এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো। তার জন্য দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প হিং। অবশ্যই হিংটা দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর এরপর দিয়ে দিলাম গ্রেট করা আদা। অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা যদি কাঁচা লঙ্কা কুচি না খেতে চায় তাহলে কিন্তু লঙ্কাটাকে তোমরা স্কিপ করতে পারো। অনেক বাচ্চাই ঝাল খেতে পছন্দ করে, আবার অনেক বাচ্চাই কিন্তু খেতে পছন্দ করে না। তো দেখো আমি এবার লঙ্কা ও আদাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো একটু যখন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজটাকে খুব ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এইভাবে কুচি করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো দেখো ঠিক এইরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। হালকা বাদামি কালার হয়ে গেলে কিন্তু এটা আর ভাজার প্রয়োজন পড়বে না। তো দেখো পেঁয়াজটাকে আমি পুরো ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ মতন। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য কষিয়ে নেব সময় নিয়ে, যাতে কাঁচা মশলার গন্ধ চলে যায়। তো দেখো আমি কিন্তু 2 মিনিট মতন ভালোভাবে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। কাঁচা গন্ধ এর থেকে চলে গেছে। এরপর আমি এখানে দিয়েছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো অল্প একটু জল দিয়েও এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ, মানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা খুব ভালো থাকবে এবং টেস্টটাও ভালো হবে। এরপর ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলাটাকে। তো একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এগুলোকে পুরো রেডি করে রেখে দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তৈরি করে নিতে পারবে। আগের দিন রাত্রে যদি এগুলোকে রেডি করে রাখো তাহলে কিন্তু এগুলো তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। তো দেখো আলুটাকে ভালোভাবে এবার মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, মশলাগুলো যাতে সবের সাথে মিশে যায় ঠিক সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো
তো দেখো এটা কষানো হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলাটা দেওয়ার পরেও সামান্য কষিয়ে নেব, তাহলেই কিন্তু আমার এটা পুরটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো এটাকে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। প্যানটা পুরো ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। পুরো রেডি হয়ে গেছে এই আলুর পুরটা। খুবই সহজ বানানো। এরকমভাবে যদি পুরটা বানাও খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখো পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে গ্যাসের আঁচকে বন্ধ করে দেবো। পুরটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। তো দেখো পুরটা কিন্তু আমার পুরো রেডি। চলো এটাকে আমি এবার ঠান্ডা করতে দিচ্ছি। ততক্ষণে আমি এদিকে দেখো 4টে ব্রেড নিয়ে নিয়েছি, মানে পাউরুটি নিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রাউন পাউরুটি ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা পাউরুটিও কিন্তু নিতে পারো। তো দেখো এখানে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে ভালোভাবে চারিপাশ থেকে লাগিয়ে নিচ্ছি পাউরুটির মধ্যে। তো দেখো সমস্ত পাউরুটির মধ্যে কিন্তু টমেটো সসগুলোকে আমি নিয়ে নিচ্ছি, ভালোভাবে লাগিয়ে নিয়েছি। টমেটো সসটা কিন্তু দেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এরপর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি পুরো এর মধ্যে দিয়ে দেবো, পাউরুটিটার মধ্যে একদম পুরো চারপাশ কিন্তু দিয়ে দিতে হবে। পুরোটাই যেন পাউরুটিটা কভার হয়ে যায় সেভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেখো পরিমাণ মতন আলুর পুর নিয়ে আমি সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। দেখো একটা আমি রেডি করে নিয়েছি। এরপর আর একটা পাউরুটিকে এর মধ্যে জয়েন্ট করে নিলাম। এরপর একটু চেপে চেপে দেবো। তো এটা আমার হয়ে গেছে। আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবে পুরো পুরটাকে দিয়ে চারিপাশ আমি ছড়িয়ে নিচ্ছি, যেন একদম পুরো পাউরুটির মধ্যে কিন্তু পুরটা থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখো এটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এরপর পাউরুটিটা আমি এর উপরে চাপিয়ে দেবো, দিয়ে পুরো জয়েন্ট করে দেবো। ঠিক এইভাবে একটু চেপে দেবো। তো দেখো দুটো পাউরুটিকে আমি রেডি করে নিয়েছি। এরপর এইগুলোকে ছুরির সাহায্যে কোনাকুনি আমি কেটে নেব। খুব সহজেই এটাকে কেটে নিলাম। দেখো এটাকে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই একইভাবে আমি আরও একটাকে কেটে নেব। এইভাবে কিন্তু আমি আরও পাউরুটি নিয়ে আমি কিছুটা করে নেব। তো দেখো তোমাদেরকে আমি দুটো করে দেখালাম, বাকি কিন্তু আরও পাউরুটি দিয়ে আমি আরও কিছু টিফিন বানিয়ে নেব। তো দেখো এগুলো রেডি হয়ে গেছে। কতটা সহজ দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো চলো এরপর আমি এদিকে যে বেসনটা রেখেছিলাম সেটা কিন্তু পুরো কিছুক্ষণ টাইম রেখেছিলাম বলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো দেখো এরপর আরও একটু আমি ফেটিয়ে নিলাম। এরপর আমি এটার মধ্যে দেখো যে পাউরুটিটা রেডি করে রেখেছি সেটাকে আমি পুরো ডুবিয়ে কোট করে নেব। চারিপাশ দিয়ে ভালোভাবে কোট করে নেব, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এরপর একে একে এগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। তো দেখো আমি প্রথমে দুটো ভেজে নিচ্ছি। তোমাদের কড়াইটা যদি বড় হয় তাহলে 3টে 4টে যাই হোক একসঙ্গে বানিয়ে নিতে পারবে। তো দেখো কিছুক্ষণ সময় রাখার পরে এবার দুই পাশ লাল লাল করে একটু ভেজে নিলেই কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে যাবে। এই পাউরুটির মধ্যে কিন্তু টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু খুবই টেস্টি তৈরি হয়। একবার শুধু বানিয়ে দেখো বন্ধুরা, আর বাচ্চাদেরকে দিয়ে দেখো, তারা কিন্তু আবারও আবদার করবে বানিয়ে দেওয়ার। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল খেতে। বন্ধুরা যেসব বন্ধুরা আমার ভিডিও ভালোভাবে দেখো এবং ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দুপাশ ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় তৈরি হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, আর এগুলো একটা খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে। দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো চলো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে করে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আরও একইভাবে কিন্তু প্রত্যেকটা করে নিচ্ছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আবারও আমি দুটো দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু পুরো করে নিয়েছি, সমস্ত আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে।
দেখো কতটা বড়, এবং একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। বড় থেকে বাচ্চা সবার কিন্তু খুব পছন্দ হবে এই খাবারটা, এই টিফিনটা। চায়ের সাথে হোক বা সকালের টিফিনে হোক, এই টিফিন রেসিপি কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা। আর আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে তোমরা ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।